চাঁদ রাতে আমাদের করণীয় কি? এই রাতটা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি? এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। ইমাম মুনজিরির তারগিব ওয়া তারহিবের মধ্যে কোট করা হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5টি রাতের মধ্যে যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে তার সময়কে অতিবাহিত করবে, আল্লাহ নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে যে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ঈদের রাত্রে যদি কেউ আবাদত বন্দেগী করে, তাওবাহ করে, ইস্তেগফার করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, মানুষদেরকে সদকা করে, আল্লাহ নবীজি বলছে তার জন্য ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঈদের দিন সকালে, ঈদের জামাতের পূর্বে আমাদের করণীয় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাত তারিকা হচ্ছে, আমরা ঈদের দিন আমাদের চুল, দাড়ি, গোঁফ কাটা, ছাঁটাই করা এবং নখ কাটা, ভালোভাবে গোসল করা, বিশেষ করে মেসওয়াক করা এবং ভালো কাপড় পরিধান করা, নতুন না হোক এটাকে সুন্দর করে পরিমার্জিত করে ঈদগাতে যাওয়া এবং আংটি পরা রাসূলের সুন্নাত, বিশেষ করে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, তারপরে আংটি পরতে পারবে। তারপরে সকাল সকাল সবচেয়ে আমাদের বর্তমানে আমাদের এই মুস্তাহাব বিষয়টা হচ্ছে সকাল সকাল আমরা ঈদগাতে পৌঁছতে পারি না, এটাও এক প্রকার সুন্নাহ। তারপরে মহল্লাতে ফজরের জামাত আদায় করা ঈদের দিন, তারপরে সকাল সকাল ঈদগাহে যাওয়া এবং সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সকলকে যাদের উপরে ফিতরা ওয়াজিব হয়েছে তারা ঈদগাতে যাওয়ার পূর্বেই গরিব মিসকিনদের কাছে এই ফিতরা পৌঁছে দেওয়া এবং সাথে সাথে যদি সম্ভব হয় আপনি এক রাস্তা দিয়ে ঈদগাহ ময়দানে যাবেন, যদি সম্ভব হয় অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে আসবেন এবং মুখে তাকবীর থাকবে, আইয়ামের তাশরিকের যে তাকবীরগুলা এগুলা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরকে যখন আসতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে যেতেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যদি কেউ খেজুর না থাকে তৎক্ষণাৎ যে কোনো মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে গেলে সুন্নাত আদায় হবে। কেউ যদি ঈদের সালাত আদায়ের সময় রুকু অবস্থায় জামায়াতে শামিল হয়, সেক্ষেত্রে তার করণীয় কি? বিশেষ করে আমি শুরুতে বলে আসছিলাম যে সকাল সকালে ঈদগাতে উপস্থিত হয় এটা একটা সুন্নাহ। সেক্ষেত্রে যদি কোনো মুসল্লি কোনো কারণে কাল বিলম্বনা, যানবাহনের কারণে আসতে লেট হয়, তখন যদি ইমাম সাহেব এবং অন্যান্য মুসল্লির ঈদগায় তারা যদি রুকুতে চলে যায়, এই অবস্থাতে ওই যে মুসল্লি পরবর্তীতে আসবে সে দ্রুত যে ওয়াজিব যে তাকবীরগুলো আছে যদি দেওয়ার সুযোগ থাকে সে দাঁড়িয়ে তাকবীরগুলো দিবে, তারপরে সে রুকুতে শামিল হবে যত দ্রুত দেওয়া যায়। আর যদি সে রুকুতে উঠে যাবে অবস্থায় তখন সে তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে, ধারাবাহিকভাবে ইমামের সাথে নামাজগুলা আদায় করবে। কিন্তু আরেকটা ফিকাহে কেরামের মত আছে, যদি সম্ভব হয় সে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম না বলে 3 বার সে ওয়াজিব তাকবীরগুলা দিবে। বা সিজদা থেকে ইমাম সাহেব উঠে গেল তখন সে দ্বিতীয় রাকাতে আসছে, কেন আমরা যেভাবে সে নামাজগুলা এক রাকাত না পাইলে পূর্ণাঙ্গভাবে আদায় করতে হয়, সেই ব্যক্তি সকলে সালাম ফিরানোর পরে উনি দাঁড়িয়ে বাকি এক রাকাত এই তাকবীর সহকারে আদায় করে নেবে। আমরা অনেক সময় ঈদের জামাতে যখন যাই সেক্ষেত্রে অনেকে 2 রাকাত সালাত আদায় করার পর আমরা খুতবার সময় আমরা অনেকেই উপস্থিত থাকি না অথবা আমরা চলে আসি, সেক্ষেত্রে ইসলামী হুকুম কি? বিশেষ করে আমরা জুমার খুতবাতে যে সুন্নাতগুলো আদায় করি, ঈদের খুতবাগুলোতে এই সুন্নতেই ফুকাহে কেরাম বলেছেন। সেক্ষেত্রে আমার আজকে বলা হচ্ছে, পরামর্শ হচ্ছে যে আপনারা ঈদগাহর মধ্যে ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন, আল্লাহ রাসূলের তাজকিরা করা হবে, হামসানা পড়া হবে। মুসল্লিদের জন্য কর্তব্য হচ্ছে যতটুকু পর্যন্ত খতিব সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে ওনার নীরবতার সাথে শুনবেন, তারপরে যদি কেউ না শোনে সে নীরব থাকবেন। সেক্ষেত্রে ঈদের জামাত যখন বড় হয় সেক্ষেত্রে ইমামের আওয়াজ যদি পিছনের কাতার পর্যন্ত না যায়, সেক্ষেত্রে করণীয় কি? মুসল্লি যদি আমাদের সাউন্ড অতটুকু পর্যন্ত না যায়, সে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে তখন সেই অবস্থায় সে চুপ থাকবে, তার চুপ থাকাটাও খুতবা শোনার সুন্নত হিসেবে গণ্য হবে। মহিলারা ঈদের সালাত ঈদগাহে গিয়ে আদায় করতে পারবে কিনা? মহিলাদেরকে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করার ইসলামের শরীয়তের হুকুম নেই। তো যদি আমাদের মা বোনরা
এই ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে সে নামাজ পড়তে চায়, তাহলে ঈদগাহ নামাজ সম্পূর্ণ হওয়ার পরে নফল 4 রাকাত সলাতুল চাশতের নামাজ আদায় করতে পারবে, তাসবিহ তাহলিল পড়তে পারবে এবং দেশ ও জাতির জন্য সকলের জন্য দোয়া কামনা করতে পারবে যার যার নিজ বাড়িতে।